হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম। বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। এগুলি প্রশ্ন কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, এসএসসি জিডি, রেলওয়ে, আইসিডিএস এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হবে এইসব কোশ্চেনগুলি। তাহলে আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থ মন্ত্রক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, কোনোটি নয়। তাহলে এই অপশন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে বৃহৎ শিল্প উন্নয়ন শুরু হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। নেক্সট হচ্ছে, 2013-তে নিযুক্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য, অরুন্ধতী রায়, অরুন্ধতী বসু, অরুন্ধতী নাগ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলে যারা বছরে 183 দিনের কম কাজ করে, যারা বছরে 183 দিনের বেশি কাজ করে, যারা বছরে 183 দিন কাজ পায়, উপরোক্ত কোনোটি নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। নেক্সট হচ্ছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, গোখলে, আর.সি. দত্ত, এম মালব্য। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর.সি. দত্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, আরবিআই এর 2014-2015 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্প মেয়াদী অগ্রাধিকারের মধ্যে পড়ে না? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে মুদ্রাস্ফীতি, অপশন বিতে রয়েছে সরকার ও ব্যাংকগুলির সাথে বিপর্যয়গ্রস্ত প্রজেক্টগুলি সম্বন্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অপশন সি রয়েছে নতুন ঋণ দানকে সমর্থন, অপশন ডিতে রয়েছে পিএসইউগুলির ঋণ নিশ্চিত করা। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিএসইউগুলির ঋণ নিশ্চিত করা। নেক্সট কোশ্চেন হচ্ছে, 2013-2014 সালে ভারতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থানে? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে ইউএসএ, অপশন বিতে রয়েছে জাপান, অপশন সিতে রয়েছে মরিশাস, অপশন ডিতে রয়েছে ইউএই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মরিশাস। নেক্সট কোশ্চেন হচ্ছে, 2014-2015 সালে ভারতে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি এফডিআই পাওয়া গেছে? ম্যানুফ্যাকচারিং, ফিনান্সিয়াল সার্ভিসেস, রিটেল ও হোলসেল ট্রেড, উপরের কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি। নেক্সট হচ্ছে, 2014-2015 সালে ভারতের জাতীয় আয়ের কত শতাংশ স্থূল রাজস্ব ঘাটতি? তাহলে অপশন এতে রয়েছে 6.9, অপশন বিতে রয়েছে 5, অপশন সিতে রয়েছে 3, অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয়। নেক্সট হচ্ছে, এই 90 দাগের কোশ্চেনটিতে কোনো তথ্য ভুল দেওয়া রয়েছে, এই জন্য এই কোশ্চেনটি আমরা ক্যান্সেল করে দেব। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1969 থেকে 1971 সালে, 1966 থেকে 1969 সালে, 1968 থেকে 1970 সালে, উপরের কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1966 থেকে 1969 সালে বার্ষিক পরিকল্পনা করা হয়। নেক্সট হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার ছিল 5%, 10%, 18%, উপরের কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 18%। নেক্সট হচ্ছে, শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন আইসোগনস,
আইসোফেন্সেস, আইসোডেপেন্স, আইসোটেক্স। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আইসোডেপেন্স। নেক্সট হবে 2015 সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন ক্ষেত্রে ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে সহযোগিতার লক্ষ্যে স্বাক্ষর করেন? তাহলে অ্যান্সার হবে এনার্জি, অপশন বি রয়েছে খনি, অপশন সি রয়েছে মহাকাশ, অপশন ডি রয়েছে শিক্ষা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এনার্জি। নেক্সট হবে গেলো লিমিটেড নভেম্বর 2015 শেষ সপ্তাহে পাইপলাইন ব্যবহারের অধিকারের জন্য কোন মহাকাশ প্রযুক্তি ভিত্তিক পোর্টালের ব্যবহারের সূচনা করে? ভুবন গেলো পোর্টাল, জিও সেন্টার পোর্টাল, KOJ স্যাটেলাইট পোর্টাল, স্টার 1C2 পোর্টাল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ভুবন গেলো পোর্টাল। নেক্সট হবে বর্তমানে নীতি আয়োগের উপ চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? জগদীশ ভগবতী, TN শ্রীনিবাসন, অরবিন্দ পানাগড়িয়া, মন্টেক সিং আলুওয়ালিয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া। নেক্সট হবে 2015 সালের জুলাই মাসে ভারত ও তাজিকিস্তান এর মধ্যে যে নোট ভার্বাল বিনিময় হয় তার বিষয় ছিল সাংস্কৃতিক ক্ষেত্র। তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি, ভারতকে স্কিল উন্নয়নে সাহায্য করা, ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে সাহায্য প্রদান করা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি করা। নেক্সট হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014 থেকে 2015 সালে ভারতের ITES এবং BPO সেবায় ভারতের মোট রপ্তানি কতটা বৃদ্ধি পেয়েছে? 14.8%, 15.2%, 14.2%, 16.2%। তাহলে সঠিক অ্যান্সার হবে 14.8%। নেক্সট হচ্ছে নীতি আয়োগ গঠিত হলো কেন্দ্রীয় ক্যাবিনেট এর সিদ্ধান্তের ফলে, ভারতের সংবিধানের সংশোধনীর ফলে। অপশন সি হচ্ছে A ও B দুটি সত্য, অপশন ডি রয়েছে A ও B কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, কেন্দ্রীয় ক্যাবিনেট এর সিদ্ধান্তের ফলে। নেক্সট কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেট 9 ডিসেম্বর 2015 কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে? রিয়েল এস্টেট বিল, রিয়েল এস্টেট উন্নয়ন বিল, রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ বিল, উপরের কোনোটি নয়। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ।